হে 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 হি 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 হি। দিনকে দিন ছোট্ট ভোলা করছে সব কি, হো 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 হা 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 হে 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 হে। ভাবছে লোকে কত রকম কেমন ভোলাকে, হি 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 হো 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 হা 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 হা। ভোলা গেলেই ঘটছে দেখো অঘটন সব যা যা, তবু তার দাদু ভাই বলেন হেকে ভোলাই আমার রাজা। সে অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক হাবাগোবা ছেলে, তার নাম ছিল ভোলা। সে ছিল সাংঘাতিক রকমের ভীতু। কোনো কাজই সে ঠিক মতন করতে পারত না। যেই তাকে কোনো কাজ দেয়া হতো সেটা সে একদম তাল গোল পাকিয়ে ফেলত। তবু তার দাদু ভাই তার খুব প্রশংসা করতেন। দাদু বলতেন, আমার ভোলার কত বুদ্ধি। একদিন ঘরের কাজের জন্য ভোলার মা ভোলাকে বললেন, ভোলা, কুয়ো থেকে এক বালতি পানি তুলে দাও তো। ভোলা গেল কুয়ো তলায় পানি তুলতে। যেই পানি নিয়ে ছুটতে লাগলো, আর যায় কোথায়, টান খেয়ে সে ঝুলে গেল উপরে। জন ভোলাকে নিয়ে বেজায় হাসাহাসি শুরু করে দিল। দাদু খুব উৎসাহী হয়ে বললেন, পরিশ্রমী বটে। আরেক দিনের কথা, ভোলার এক ছোট্ট বন্ধু গেল আম পাড়তে, কিন্তু তার হাতের নিশানা মোটেও ভালো ছিল না। ভোলাকে দেখেই সে আবদার করলো, আম পেড়ে দাও। বলতে দেরি অমনি গুলতি নিয়ে সে এসে হাজির। একটা গুলতি গাছে বাড়ি খেয়ে এসে পড়লো ভোলার মুখের উপর। সেখান থেকে রাজার বাড়ির ল্যাম্পে। সঙ্গে সঙ্গে রাজার বাড়িতে আগুন ধরে গেল। লোকজন হায় হায় করে ছুটোছুটি করতে শুরু করলো। দাদু বললেন, দেখিলে তো আমার নাতির কি সাহস। দাদু আর ভোলা ছিপ নিয়ে রওনা দিল মাছ ধরতে। যেতে যেতে দাদু আর নাতিতে কত কি সলা পরামর্শ। ভাবনাটা চুপতেই দাদু জোরসে মারলেন এক টান। বড়শিতে একটা জ্যান্ত মাছ উঠে আসলো। ভোলা সেটাকে শক্ত করে ধরলো, কিন্তু বেয়ারা মাছটা ভোলাকে শুধু ঝুপ করে পড়লো গিয়ে পানির মধ্যে। আমার নাতি।
রাতের বেলা ভোলা আর দাদু খেতে বসলো। ভোলা গল্প করছে আর গপাস গপাস করে খাচ্ছে। হঠাৎ ভোলার মুখে একসাথে 7টা মাছি এসে ঢুকে পড়ল। মাছগুলো হাতে নিতেই দাদু তো অবাক। পরদিন দাদু জনে জনে বলে বেড়াতে লাগলেন, আমার নাতি এক চড়ে 7টা মেরেছে। লোকজন আর যাচাই করলো না 7টা কি মেরেছে। মুখে মুখে ছড়িয়ে পড়ল, ভোলা পালোয়ান এক চড়ে 7টা মারে। একদিন গ্রামের পথ ধরে কজন লোক একটা ষাঁড় নিয়ে যাচ্ছিল। হঠাৎ ষাঁড়টার পাগলামো শুরু হয়ে গেল। লোকজনকে গুতিয়ে গাতিয়ে ছুটতে লাগলো সে। যে যেদিকে পারল পড়ি মরি করে পালাতে থাকলো। তবু পাগলা ষাঁড় কিছুতেই থামল না। সবাই দৌড়ে গিয়ে হাজির হলো রাজার বাড়িতে। রাজামশাইকে এক নিঃশ্বাসে ঘটনা খুলে বলল, রাজামশাই, তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে পুরো রাজ্য একেবারে তছনছ হয়ে যাবে। রাজা তখন তিনজন পালোয়ানকে পাঠালেন। ইয়া মোটা 3 পালোয়ান গেল ষাঁড়ের খোঁজে। প্রথম পালোয়ানকে ষাঁড়টা মস্ত এক পাড়া মেরে জখম করে দিল। দ্বিতীয় পালোয়ানকে ছুঁড়ে ফেললো একটা পচা ডোবার মধ্যে। আর তৃতীয় পালোয়ানকে মারলো জোরে একটা লাথি। লাথি খেয়ে সে পড়লো রাজপ্রাসাদের খাবারের টেবিলে। রাজা সবেমাত্র খেতে বসেছেন। দেখে রাজা পুরো আক্কেল গুড়ুম। এই দেখে রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু ভেবে কোনো কুল কিনারা খুঁজে পেলেন না। তখন এক নাপিত এলো রাজার চুল কাটতে। নাপিত রাজাকে ভোলার কথা জানালো। বলল, ভোলা ভোলা এক থাবায় 7টা মারে, খুব বাহাদুর। রাজার নির্দেশে রাজপেয়াদারা ভোলাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসলো। রাজা হুকুম করলেন,
যাও, ষাঁড়টাকে আটকাও। শুনে তো ভোলার বুক সাংঘাতিক ধড়পড় শুরু করলো। পালিয়ে বাঁচতে ভোলা দিল এক ভোঁ দৌড়। রক্ষীরা তাকে আবার ধরে নিল। রাজা তখন বললেন, আমি তোমার বীরত্বের কথা শুনেছি। তুমি পারবে এই ষাঁড়টাকে শায়েস্তা করতে। রক্ষীরা তাকে এনে রাস্তায় দাঁড় করিয়ে দিল। ভোলা তখন দেখল ছোট্ট একটা গরুর বাছুর। সে হাঁপ ছেড়ে বাঁচল। ভাবল, এ আর এমন কি। আর ঠিক তখন চুপি চুপি পাগলা ষাঁড়টা ভোলার পেছনে একদম ঘাড়ের কাছে এসে দাঁড়ালো। ভোলার টের পেতেই প্রাণপণে দিল এক দৌড়। ঠক 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 করে ষাঁড়টাও ছুটতে লাগলো ভোলাকে তাড়া করে। লোকজন ভাবলো ভোলা বুঝি খুব লড়াই করছে। পাগলা ষাঁড় রেগে মেগে ভোলাকে উপরের দিকে ছিটকে মারলো। করে সে পড়তে 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 গিয়ে পড়লো এক গাছের মগ ডালে। ষাঁড়টা তখন গাছের গুড়িতে শিং দিয়ে গুঁতুতে লাগলো। ভয়ে ভোলা মগ ডালটা জোরে আঁকড়ে ধরল। ধপাস করে ডালটা ভেঙে পড়লো ষাঁড়ের মাথার উপর। আর তাতেই পাগলা ষাঁড় একেবারেই ধরাশায়ী। ভোলা উঠে দাঁড়াতেই লোকজন তালি দিয়ে তাকে অভিনন্দন জানালো। ভোলা বুঝতেই পারল না কিভাবে যে কি হয়ে গেল। রাস্তার দুপাশে মানুষ আর মানুষ ভোলাকে শুভেচ্ছা জানাতে এলো। ভোলাও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দিল। এদিকে দাদু তো মহা খুশি। রাজামশাই ভোলাকে রাজপ্রাসাদে এনে সংবর্ধনা দিলেন আর ঘোষণা করলেন, আজ থেকে ভোলাই এই রাজ্যের প্রধান পালোয়ান। যে কোনো যুদ্ধেই ভোলা পালোয়ানকে পাঠানো হবে। হে 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 হি 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 হি। দিনকে দিন ছোট্ট ভোলা করছে সব কি। হো 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 হা 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 হে 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 হে। ভাবছে লোকে কত রকম কেমন ভোলাকে। হি 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 হো 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 হা 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 হা। ভোলা গেলেই ঘটছে দেখো অঘটন সব যা যা। তবু তার দাদু ভাই বলেন, হেকে ভোলাই আমার রাজা। ভোলার দেশে রোদ আছে আর নদ নদী আর বৃষ্টি। তবু ভোলার জন্যই হয় ভজ ঘট, হয় যে অন্না সৃষ্টি। যে কোনো কাজ ভোলার হাতে পুরো পণ্ড হওয়া চাই। কিন্তু তাতে ভোলার কবু থমকে যাওয়া নাই। ভাগ্য তাকে দেয় জিতিয়ে, কিভাবে হয় কি যে। কিচ্ছুটি কেউ পায় না, যে টের পায় না ভোলাও নিজে।
ভোলার দেশে সব কিছু ভাই মজার মজার বেশ, তাই তো ভোলা ভালোবাসে নিজের প্রিয় দেশ। ভাগ্য চক্রে সে বাহাদুর, আরো কি সব হলো জানতে সে সব ভোলার দেশে, ভোলার খোঁজে চলো। হা 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 হে 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 হি 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 হি, বলবে ডেকে ভোলা সাহেব বাড়ি আছেন কি?